প্রিয় দর্শক, এই যে দেখেন, যে আমার হাতের নাগালে যেটা দেখতেছেন, যে একটা ফিলিপাইন কালো আখের বীজতলায় আমরা একটি গাছকে শনাক্তকরণ করেছি। যে গাছটিতে ছত্রাকে আক্রমণ করেছে। আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন যে পাশে একটি গাছ দেখেন সতেজভাবে বেড়ে উঠতেছে, গাছগুলো সবুজ পাতা নতুনভাবে বের হচ্ছে, কিন্তু এই গাছটিতে মাথাটা কালো হয়ে যে পাতাটা কোঁকড়ানো হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা যে এটা হচ্ছে ছত্রাক আক্রমণ করেছে। ভয়ের কিছু নেই, এটা শুধুমাত্র একটি ঔষধেই সেরে যাবে, খুব সীমিত পরিমাণে। ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনায় বাম পাশে কর্নারে। এই ওষুধটা আপনারা পরিমাণ মতো, অর্থাৎ প্রতি লিটার পানির জন্য 2 মিলি করে ব্যবহার করবেন। সম্পূর্ণ ক্ষেতে আপনারা স্প্রে করবেন। এই ছত্রাকটা আক্রমণ করার কারণ এই যে গত 2-3 দিন যে ঝড়, বাতাস প্লাস হালকা একটু বৃষ্টি হচ্ছিল, আবার রোদ হচ্ছিল মাঝারি আকারে, এই জন্য আসলে ছত্রাকটা আক্রমণ করছে। আপনারা আরও একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের এই পাশে একটা গাছে আমরা ছত্রাক দেখতে পাচ্ছি। এই যে আপনারা একটু লক্ষ্য করেন আমার হাতের মধ্যে, এই যে গাছটি, এটাতেও ছত্রাক আক্রমণ করছে। এই যে, তো প্রিয় দর্শক, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা পুরো বীজতলা মিলে মাত্র 2টি গাছে আমার চোখে পড়ছে। এছাড়া সম্পূর্ণ বীজতলায় আমাদের প্রায় অর্ধলক্ষাধিক গাছ রয়েছে এখানে ফিলিপাইন আখের চারা, যার মধ্যে শুধুমাত্র আমার চোখে 2টি আখের চারাতেই এই ছত্রাকের আক্রমণটা ধরা পড়ছে। আর 2-1টা থাকতে পারে, তবে এটা কোনো বিষয় না। তো আমাদের সম্পূর্ণ জমি অনেকটা সুন্দর, এরকম আবহাওয়া যে অন্যরকম হয়ে গেছিলো, তারপর আমাদের আখের চারাগুলো কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে, সতেজ রয়েছে, রোগমুক্ত। তো আমরা আশাবাদী এখান থেকে আমরা বেশ মানসম্মত চারা পাবো বলে আশা করছি। অলরেডি যে পরিমাণ চারা আমাদের সামনে রয়েছে, মাশাআল্লাহ চারা গ্রোথ অনেক সুন্দর হয়েছে। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তো সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি আর বেশি দীর্ঘায়িত না করে, যে এখানে আমার চোখে আবার একটি চারা দেখতেছি যাতে ছত্রাক আক্রমণ করেছে। এই যে এই যে এই যে 2টি পাতা একত্রিত হয়েছে, এই যে এখানে মাঝে মাঝে একটু করে হয়েছে। যদিও আমাদের আজকেই উচিত ছিল একটু ছত্রাকনাশক স্প্রে করার, তাহলে হয়তো বা যেটা দেখতেছি এটাও দেখতে পারতাম না। প্রকৃতপক্ষে আমরা যে কোনো ফসলই চাষ করি না কেন, যদি সময় মতো পরিচর্যা করা হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকে পর্ব এখানে শেষ করছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।